মনে করুন আপনার বন্ধু থাকেন আমেরিকায়, অনেক দিন ধরে ডাকছে, আয় একবার ঘুরে যা, দারুণ জায়গা। আপনি ভাবলেন অনেক দিন ধরেই টালবাহানা করছি, যাই ঘুরে আসি। তাছাড়া আমার একটা বিজনেস স্টার্ট করার খুব ইচ্ছে, তো দেখে আসি কি ধরনের বিজনেসের ট্রেন্ড ওখানে চলছে, সেটাকেই না হয় কপি পেস্ট করে দেবো। এভাবেই তো অ্যামাজনকে দেখে ফ্লিপকার্ট বা উবারকে দেখে ওলা বা আরও এরকম অ্যাপস বা সার্ভিসেস ব্যবসা করছে কোটি কোটি টাকার। আপনি গেলেন, কিন্তু গেলেন শীতকালে, কারণ আপনার স্নোফল দেখার খুব ইচ্ছে, বরফ খুব ভালো লাগে। হিমাচলে গিয়ে দেখা হয়নি। আপনি গেলেন, দারুণ লাগলো। তার সাথে দেখলেন যে বাড়ির সামনে বা রাস্তা পরিষ্কার করার জন্য এক ধরনের ট্রাক ঘুরে বেড়াচ্ছে, যেগুলো বরফ পরিষ্কার করছে, এবং তার জন্য মানুষ টাকা দিচ্ছে এবং ব্যবসাটা বেশ ভালোই চলে। আপনি আপনার বন্ধুর থেকে জানলেন, শুনলেন। ওই যে পরিবেশ, আপনার স্বপ্নের বরফ পড়া, সেখানে এই পরিষ্কার করার যন্তর, কানে একটা আপনার প্রিয় গান, সব কিছু নিয়ে এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হলো, আপনার মনে হলো যে এই বিজনেসটাই আমি ভারতে গিয়ে করব। এটা এমনভাবে আপনার মগজে বাসা বাঁধলো যে আপনাকে অন্ধ করে দিল, আপনাকে দেখতেই দিল না যুক্তি দিয়ে যে ভারতে তো এত বরফ পড়ে না, এত ঠান্ডাই তো নেই। যেখানে পড়ে অর্থাৎ উত্তর ভারত, সেখানেও আমেরিকার সাপেক্ষে কিচ্ছু না, তুচ্ছ। যদিও বা ধরে নি যে কোনো একদিন পড়বে আর আমেরিকার মতো বরফ, কিন্তু মানুষের তো ফারাক বিশাল। সেখানে মানুষের ব্যস্ততা চরম। নিজের বাড়ির সামনের রাস্তার বরফ পরিষ্কার করার সময় তাদের নেই, কিন্তু পাহাড়ের জনবসতি সেই সময় আছে, তারা আইটিতে দৌড়ান না। দ্বিতীয়ত, আমেরিকার মানুষের যে আর্থিক সক্ষমতা আছে, অ্যাফোর্ডেবিলিটি, সেটা পাহাড়ে মানুষদের নেই। পাহাড়ের এমনিতেই রোজগারের জায়গাটা খুব সীমিত। এই জিনিসগুলোকে না ভেবে আপনি একটা সলিউশন নিয়ে চলে এলেন, কিন্তু এই সলিউশনটা যে প্রবলেমটাকে টার্গেট করে, সেই প্রবলেমটা ভারতে এক্সিস্টই করে না। এটাই হলো সলিউশন ইন সার্চ অফ আ প্রবলেম, যেটা আগের পর্বে বলেছিলাম যে বলবো অ্যাকচুয়াল মানেটা কি। তাই বিজনেসের আসল ফান্ডা হলো একটা রিয়েলিস্টিক প্রবলেম আইডেন্টিফাই করে তার সলিউশন আনা, সলভ করা। যদি এটা প্রপারলি বুঝতে চান তো প্রথম পার্টটা প্লিজ দেখে নিন। আর পরের পর্বে আপনাকে বলবো যে আমাদের চোখের সামনে কত বিজনেস অপরচুনিটি থাকে কিন্তু আমরা মিস করি।